একজন নারী শিক্ষার্থী হিসেবে আমার নারী নেতৃত্বের জায়গাটা হচ্ছে অর্গানিক ভাবে আসা উচিত। যেমন হচ্ছে কোনো উইমেন কার্ড খেলে কেউ যেন মানে আগায় না যায়, বা হচ্ছে সহমত ভাই এমন কোনো নারী যেন আগায় না যায়, যেন হচ্ছে সে আলটিমেটলি সহমত ভাইয়ের হচ্ছে রাজনীতি করবে এবং হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। আমাদের জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী। সেই নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস কিভাবে গড়ে তোলা যায়, যারা হচ্ছে যেই নেতৃত্বরা নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, তাদেরকে হচ্ছে প্রায়োরিটি লিস্টে রাখা উচিত। এবং হচ্ছে দীর্ঘ ফ্যাসিস্ট আমলে দেখেছেন যে যেই নারীরা নিপীড়িত হয়েছে, যেই নারী হচ্ছে পলিটিক্যাল ভয়েস হওয়ার কারণে হচ্ছে বিভিন্ন জায়গায় স্লাট শেমিং এর মুখোমুখি হয়েছে, তারপর গণ অভ্যুত্থানের পরেও হচ্ছে দেখেছেন যে নারীরা হচ্ছে বিভিন্নভাবে বুলিড হয়েছে। কিন্তু এরপরেও হচ্ছে নারী নেতৃত্ব আসার একটা জায়গা হচ্ছে ডাকসু, এবং ডাকসুতে আমি মনে করি যে শিক্ষার্থীরা সঠিক একটা প্রতিনিধি নির্বাচন করবে। এই শিক্ষার্থীদের প্রতিনিধি যারা, তারা হচ্ছে আলটিমেটলি হচ্ছে সিনেটে গিয়ে হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধি যেন করে, এটাই আমার আশা। আমার ক্যাম্পাসে আসার পরপরই আমি একটা জিনিস ফিল করছি। আমি প্রথম দিকে হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী ছিলাম, এবং অনাবাসিক শিক্ষার্থীদের যেই যেই সমস্যা, যেমন হচ্ছে রেস্টের সমস্যা, তারপরে হচ্ছে পরিবহনের সমস্যা, তারপর আহ, আহ, থাকার তো অবশ্যই অনাবাসিক হওয়ার কারণে থাকার যে প্রবলেমটা, এইগুলো ফেস করেছি। এবং হচ্ছে আমি দেখেছি যে কমন রুমে অনেক মা শিক্ষার্থী আছে যাদের হচ্ছে শিশু সন্তান আছে, এবং তাদেরকে রাখার জন্য আলাদা গার্জিয়ান হিসেবে আনা হয়। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন মা বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হবে না? একটা ডে কেয়ারের সুবিধা থাকলে হয়তো অনেক শিক্ষার্থী হায়ার এডুকেশনের সাথে সাথে তার সন্তানেরও লালন পালনের সমান সুযোগ সুবিধা থাকবে। আমার মোট কথা হচ্ছে একটা নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করা। যেমন হচ্ছে টিএসসি তেও আমরা যখন হচ্ছে ওয়াশরুম ব্যবহার করি, সবচেয়ে আনহাইজেনিক একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে এত আনহাইজেনিক ওয়াশরুম থাকে, এবং কলা ভবনে আপনারা দেখেছেন এই আনহাইজেনিক ওয়াশরুম গুলো হচ্ছে আমি মেরামত করার জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করার দিকটা দেখবো আর কি। ক্যাম্পাস করব, সেটা হচ্ছে আমার গোল। এবং নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হলে অবশ্যই হচ্ছে বাকিরাও এর আন্ডারে চলে আসে। যেমন হচ্ছে ওয়াশরুম, তারপর হচ্ছে আমরা দেখি যে অনেক শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সময়ে হচ্ছে মা হন, এবং সেই সময়ে তার সন্তান লালন পালনে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায় আমার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো। এবং এই অবকাঠামোর মধ্যে যদি কোনোভাবে ডে কেয়ার সিস্টেম